হচ্ছে ভীষ্মের প্রতিজ্ঞা বা অমর অভিশাপ। এদিকে সুমেরু পর্বতের উপরে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরম আশ্রম। সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্যকাভি নন্দিনী। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্যকাভি নন্দিনীকে নিয়ে চলেছে নিজ আশ্রমের দিকে। আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুই আমার গোয়ালে থাক, কোথাও যাচ্ছি কেন? আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো।
আরে ভাই শোন শোন শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেতে রেতে ছুটতে ছুটতে আসছে তাছাড়া আমরা মনে ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মহাতলকে সুরাজার কন্যা কৃষ্ণবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই ওরে ভাই মনিগণ, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত রেতে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। তুমি আমার এই গাভীটি হরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল আবার গাভীর নাম মেনে? আমার গাভীর নাম মেনে কিন্তু দেখা যাচ্ছে না। নাম মেনে নাম মেনে আমার দীর্ঘ গাভীর নাম মেনে তো কোথাও দেখা গেল না, তখন আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ঘাট চোখে দেখতে হবে কোথায় গেল আমার দীর্ঘ গাভীর নাম মেনে। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দীর্ঘ গাভীর নাম মেনে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না, আপনি আপনার অভিশাপ শোনো শোনো প্রভাত রেতে, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছি তা
যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে ভক্তি লাভ করে ফিরে আসবে এই করবে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার বিশ্বতা বিজন্মিনীকে হরণ করে নিয়ে যেতে বার করবে, সে কারণে তোমাকে তারা জবাব কাটাতে হবে বার করবে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, বরং করে তুমি ভিতর প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী